রানী পরী। ওই রানী পরী আমাকে এই ভেবে পুতুল বানিয়েছিল যে আমি সারা জীবন হয়তো পুতুল হয়েই থাকবো, কিন্তু ও ভুলে গেছে ভয়ঙ্কর পরীকে কেউ কখনো ধরতে পারে না। এবার এই হাত আমি বাড়াবো আর জাদুদণ্ড নিজেই আমার হাতে এসে পৌঁছবে। আমাকে এর থেকে বার কর। বালবীর, বালবীর তাড়াতাড়ি এসো বালবীর, দাদু একটা প্রবলেমে ফেসে গেছে। আরে এলো না কেন? শোনো দাদু, হ্যাঁ একদম চিন্তা করো না, আমি তোমায় বাঁচাবো। হ্যাঁ না না বললু বললু একদম নয়, বললু বললু লেগে যাবে, বললু বললু। আরে বল্লু দাদুকে বাঁচিয়ে দিয়েছে। মানব, দাদু আটকে গেছিল, তারপর তোমরা বালবীরকে ডাকলে বালবীর বালবীর করে, কিন্তু বালবীর তো এলোই না। মেহের, আমার তো মনে হচ্ছে যে বালবীর হয়তো বুঝতেই পারেনি যে দাদুকে কি করে গ্রিস থেকে বার করা যায়, তাই না? বললু খবরদার, যদি বালবীরের ব্যাপারে একটা কথা বলিস তুই মেরেই দেব। মেহের, আমি মিথ্যে বলছি নাকি? আমি তো সত্যিই বলছি। আমি বলছিলাম যে আমরা চিন্তায় ছিলাম, তার কারণ দাদু কষ্ট পাচ্ছিল, কারণ দাদু কষ্ট পেলে তো আমরাও কষ্ট পাই, তাই বালবীরকে তো আমাদের কষ্ট দূর করার জন্য আসা উচিত ছিল, তাই না? বললু বেশি চালাক হওয়ার চেষ্টা করিস না, বালবীরের কাছে কত কাজ থাকে তুই জানিস তো। ও তোর মতন শুধু এদিক ওদিকে ঘুরে বেড়ায় না, ওকে অনেক বাচ্চাকে রক্ষা করতে হয়। যখন আমরা ওকে রাখছিলাম না, তখন ও নিশ্চয়ই বিজি ছিল। আরে ওকে থাকতে দাও বিজি, আমাদের আর ওকে প্রয়োজন নেই, কারণ যেই কাজ ও নিজের জাদু দিয়ে করে সেই কাজ আমি নিজের বুদ্ধি দিয়ে করেছি। কি মানব? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। সরি সরি। এমন কোনো গ্রেট কাজ করিসনি তুই, বুঝেছিস তো? কি রে মানব, আমি কোনো গ্রেট কাজ করিনি? এই, তোদের দুজনের মধ্যে আমাকে টানিস না। এটাই বেটার। এখন মানবকে ছাড়। আমি ধরে রেখেছি নাকি? আরে বেশি চালাকি করার চেষ্টা করিস না। স্কুলেতেও তুই তুই বেঁচে গেলি। কত স্টুপিড স্টুপিড অ্যানসার দিচ্ছিলিস টিচারকে। টিচার জিজ্ঞাসা করলো যে ইংরেজরা কি করে পালালো, আর তুই তো পুরো ক্লাসে দৌড়ে দৌড়ে বলছিলিস। আচ্ছা আমি কি ভুল করেছি বলো তো? ঠিকই তো করেছি, পালাতে বলেছিল তাই পালিয়ে দেখালাম। মোটেই ঠিক ছিল না। বেশি চালাকি করার চেষ্টা করিস না, ঠিক আছে? কান খুলে শুনে রাখ, এরপরে যে কেউ যা কিছু তোকে জিজ্ঞাসা করুক, তুই আমাদেরকে জিজ্ঞাসা করে তারপরে উত্তর দিবি। আর হ্যাঁ, প্লিজ সবার সামনে যেন জিজ্ঞাসা করিস না, সাইডে গিয়ে আস্তে জিজ্ঞাসা করবি, ওকে? আচ্ছা ঠিক আছে। আর কিছু? আর কিছু নয়, যা গিয়ে স্কুল ব্যাগ গুছো, তুই গুছাসনি। ঠিক আছে। মানব, রানীপরীকে বলি যাতে উনি দাদুকে তাড়াতাড়ি ঠিক করে দেয়। হ্যাঁ আমি বলছি, রানীপরি দাদুকে ঠিক করে দাও, ওনার পা কলসি থেকে বার করে দাও। হ্যাঁ রানীপরী, প্লিজ ওনার পাটা ঠিক করে দাও। উনি সকালে ওঠার আগে ওনাকে ঠিক করে দাও, তাহলে উনি খুব আনন্দ পাবেন। ভেদি পড়ি দাও শক্তি চমৎকারী, বেরিয়ে যাক দাদুর পায়ের থেকে কলস, দাদু যেন পায় কষ্টের থেকে মুক্তি।
তুমি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। কে? এখানে তো কেউ নেই, আমি চলে যাচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? তুমি তুমি কি করছো এখানে? আমি তো দাদুর পায়ের থেকে কলসি বের করতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? এসেছিলাম তো আমি রকিকে দোলনায় দোলাবার জন্যে। আর কি কাজ থাকতে পারে আমার এখানে? আচ্ছা, আর এই যে হিম ক্রিম খাচ্ছো সেটা কি হচ্ছে? হিমক্রিম? কোথায় আছে হিমক্রিম? এখানে নেই কোনো হিমক্রিম। হ্যাঁ, ডুবা ডুবা এক, এটা কিন্তু ঠিক নয়। এভাবে চুরি করে হিমক্রিম খাওয়া উচিত নয়। যদি এরকম ভাবে তুমি চুরি করে হিমক্রিম খেতে থাকো তাহলে তো সবাই জেনে যাবে, তাই না? জানতে পারবে না কেউ এখানে। যদি ফ্রিজ থেকে হিমক্রিম শেষ হয়ে যায় তাহলে তো বুঝতে পারবে। কম হবে তখন না। করেছে জাদু চঞ্চলপুরি। যতই আমি খাই না কেন হিমক্রিম, চলে আসবে ওই ফ্রিজে হিমক্রিম ততটাই। হ্যাঁ, এই হিমক্রিমের চক্করে তুমি আবার রকি কাকুকে খেলাতে ভুলে যাওনি তো? না না, এখনই তো আমি যাচ্ছি রকিকে দোলনায় চাপাতে। হ্যাঁ, চাপাবো আমি ওকে বিভিন্ন রকম দোলনায়। গোল গোল ঘোরার দোলনা, পিছলে যাবার দোলনা, ওপর নিচে হওয়া দোলনা। পাই আমি এতে ভীষণ মজা। ডুবা ডুবা, আমার তো মনে হচ্ছে তুমি রকি কাকুর থেকে বেশি আনন্দ পাচ্ছো। না না, মানে হুম, আমিও পাই এতে অনেক মজা। তার সাথে হিমক্রিমও খেতে পাই, দোলনায় চড়তেও পারি, অনেক খেলা খেলতেও পারি আমি। এবার আমি বুঝতে পারছি যে পরীরা কতটা খুশি হয় এই সমস্ত ছোট ছোট শিশুদের আনন্দ দিতে। হ্যাঁ ডুবা ডুবা এক, বাচ্চাদেরকে আনন্দ দিতে নিজেরও খুব ভালো লাগে। ডুবা ডুবা এক, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে রকি কাকুকে দোল খাওয়াও, আমি আসি। ঠিক আছে বালবীর। হ্যাঁ? বালবীর, ভুলে গেছি একটা কথা বলতে তোমাকে। পরিলোকে তোমার কথা সবাই খুব মনে করে। ওখানে তুমি যাওনি আজ কতদিন হলো। আজ পরিলোকে ঘুরে আসবে তুমি একবার। হ্যাঁ, আমারও খুব পরিলোকে যেতে ইচ্ছা করছে। একটা কাজ করি, আমি এক্ষুনি চলে যাই। ঠিক আছে, তুমি যাও ওইদিকে, আমি যাই এদিকে। হ্যাঁ, আনন্দে থাকো, আনন্দে থাকো। রকি বাবা, দেখো কে এসেছে। তোমার বাগান কাকা।
রকি বাবা, দোলনায় কি তুমি দুলবে না? রকি বাবা, রকি বাবা, রকি বাবা, এই রকি গেল কোথায়? আমি এখানে। আমি তো আজকে ঘুমোইনি। আমি জাগানোর আগেই জেগে গেছো? হ্যাঁ। সেটা কি করে? বাগান কাকা, তোমার অপেক্ষাতে আমার ঘুমই আসেনি। আর জানো, আজ দোলনা চাপার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আচ্ছা শোনা, আমি ছাড়াই তুমি সমস্ত বন্দোবস্ত করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, কি কি বন্দোবস্ত করে ফেলেছো তুমি? আজকে আমি বোটিং করব, বোটিং। সেটা আবার কি? বলছি বলছি। হ্যাঁ? আরে এই দেখো, এইটাকে বোট বলে। যখন এটা জলের মধ্যে থাকে আর আমরা তার উপর বসে থাকি, তখন এটাকে বোটিং বলে। আহা, এটা বলো না যে তুমি নৌকায় চাপতে চাইছো। হ্যাঁ হ্যাঁ, আর জানো, হলে আমি একটা পুকুরও বানিয়েছি। পুকুরও বানিয়ে ফেলেছো? চলো চলো দেখাও আমায়। চলো চলো। আচ্ছা, পুকুর বানিয়েছো তুমি? বাগান কাকা, এই দেখো পুকুর। না, তাড়াতাড়ি আমাকে ছোট করে দাও, যাতে আমি এটাতে বসে গোল 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 করে ঘুরি। খুব মজা আসবে। হ্যাঁ বুঝলি রকি, এই পুকুর আর নৌকো দেখে আমার ভেতরের শিশু জেগে উঠেছে। আমি তোমার সাথে চাপবো এই নৌকোতে। চলো যাই, চলো চলো। এর জন্য আমাদের ছোট হতে হবে, ছোট। আরে হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ, বাগান কাকা, বাগান কাকা, এরপরে আমি এরোপ্লেনে ঘুরবো, এরোপ্লেনে। কি কি হেরো হেরো, এরোপ্লেন, এরোপ্লেন। ওটা আবার কি? ওই যে হাওয়াতে ওড়ে না, উড়োজাহাজ, উড়োজাহাজ, ওটা। এরোপ্লেন, এরোপ্লেন। আমি বাবাকে বলে দিয়েছি আমার জন্য নিয়ে আসবে দোকান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রকি, পরের বার তোমায় উড়োজাহাজে উড়াবো, ঠিক আছে? খুব মজা হবে, খুব মজা হবে। পরি ভয়ঙ্কর, সত্যি কি আসবে আপনার জাদুদণ্ড? আপনি কি আবার আগের মতো হতে পারবেন শক্তিশালী? হ্যাঁ? আপনি কি আবার করতে পারবেন বিরক্ত সবাইকে, পৃথিবীর সবাইকে? আর হবেন এই ব্রহ্মাণ্ডের রানী, আর আমি হব আপনার প্রধানমন্ত্রী? ডাকুন, তাড়াতাড়ি ডাকুন পরি ভয়ঙ্কর আপনার জাদুদণ্ডকে। আর করব অপেক্ষা কতদিন? প্রধানমন্ত্রী সিংহাসন ডাকছে আমায় প্রতিদিন। সাত রঙা বৃত্ত, আমার জাদুদণ্ডকে গিয়ে বলো ভয়ঙ্কর পরি ডাকছে তোমায়, চলে এসো বিশ্বস্ত হয়ে আমার। দেখো কে এসেছে, বালবীর। বালবীর, আনন্দ থাকুন সকল পরি, আনন্দ থাকুন। আনন্দে থাকো বালবীর। বালবীর, তুমি যখন পৃথিবীলোকে গিয়েছিলে তখন তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তুমি আমাদের সমস্ত চিন্তা দূর করে দিয়েছো। হ্যাঁ, এখন তো তুমি আমাদের পরিদের কাজ অনেক কমও করে দিয়েছো। একাই সমস্ত শিশুদের রক্ষা করছো, ওদেরকে আনন্দিত করছো। হ্যাঁ ভয় ভয় পরি, আজকাল আমিও খুব আনন্দিত, কারণ আমি স্কুলে যাওয়া শুরু করেছি। আপনারা জানেন, আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। সব বাচ্চারা হাসছিল, উত্তর শুনে আনন্দ পাচ্ছিল। আরে বাহ, আমার সোনা ছেলে। আর হ্যাঁ মা, আমি এখন ইংরেজি বলা শিখবো, আর কম্পিউটার চালানোও শিখবো। আমি পাইলট হব, সাথে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হব। এ তো খুব
খুব ভালো কথা বালবীর। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার অঙ্কে ভয় লাগে? প্রায়শই পৃথিবীর লোকের শিশুরা অঙ্কের নাম শুনেই ভয় পেয়ে যায়। না গালপরি, আমি কোনো বিষয়কেই ভয় পাই না। এটা তো খুব ভালো কথা। না হলে আমাকেও তোমার উপর অঙ্কের জ্ঞানের বৃষ্টি করতে হতো। জানো কিভাবে? এইভাবে। তুমি জানো বালবীর, আমি আমার বেলুনে অঙ্কের জ্ঞান ভরে পৃথিবী লোকের পরিশ্রমী আর পড়াশোনা করা শিশুদের কাছে পাঠিয়ে দিই, যারা যে কোনো কারণবশত অঙ্কে দুর্বল হয়। হ্যাঁ গালপরি, আপনি ঠিক বলেছেন। আপনার এই জ্ঞান, বেলুনের জ্ঞান, বাচ্চাদের জ্ঞান দান করে, তারপরে ওরা গণিতে খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গালপরি, আপনি গণিতে কতটা ভালো? আমার তো প্রচুর জ্ঞান আছে। একটা কাজ করো, আমাকে যে কোনো প্রশ্ন করো, সেটা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, যে কোনো প্রশ্ন? হ্যাঁ, যে কোনো প্রশ্ন করো। আচ্ছা, তাহলে আপনি আমাকে এটা বলুন, 10টা পায়রা একটা গাছে বসে আছে, একজন শিকারী আসে আর ওদের উপরে গুলি চালায়, ওদের মধ্যে কারোরই গুলি লাগেনি, তাহলে গাছে কটা পায়রা আছে? ব্যাস, এর থেকে সহজ প্রশ্ন তো হতেই পারে না। যদি গাছে একটা পায়রারও গুলি না লাগে, তাহলে 10টার 10টাই থাকবে। না, ভুল উত্তর। কারণ বন্দুকের আওয়াজ পেয়ে সব পায়রা সঙ্গে সঙ্গে গাছ থেকে উড়ে যাবে। বালবীর, আমি জানি এটা নিশ্চয় দুষ্টু চঞ্চল পরি তোমাকে শিখিয়েছে, তাই না? এটা আমাকে দাদু শিখিয়েছে। উনি আমাকে অনেক ভালো ভালো জিনিস শেখান। আরে, এটা তো রানীমহলের সুরক্ষাবাদদের আওয়াজ। এর মানে হলো ভয়ঙ্কর পরে জাদুদণ্ডের কোনো বিপদ আছে। আরে ওই দেখো, ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড কোথাও উড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ভয়ঙ্কর পরী চাইলে তবেই এটা এভাবে উড়ে যেতে পারে। তার মানে ভয়ঙ্কর পরি মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। এই জাদুদণ্ডকে এক্ষুনি আটকাতে হবে, তা না হলে ভয়ঙ্কর পরে আবার তার নিজের সমস্ত শক্তি ফিরে পাবে আর আবার অন্যায় কাজ করতে শুরু করবে। আপনারা সবাই চিন্তা করবেন না, আমি আটকাবো এই জাদুদণ্ডকে। হে শব্দপরী, দাও শক্তি চমৎকারী, এই জাদুদণ্ড যেন ভয়ঙ্কর পরীর কাছে না পৌঁছায়, এখন যেখানে আছে সেইখানেই আটকে যায়। জাদুদণ্ড আসছে না কেন? মনে হচ্ছে আমার শক্তি আরো বাড়াতে হবে। মা, ভয়ঙ্কর পরী নিজের শক্তি আরো বাড়িয়ে দিয়েছে। সে আরো দ্বিগুণ শক্তি দিয়ে জাদুদণ্ডকে টেনে নিচ্ছে।